আজ পিজি ফার্স্ট সেমিস্টারের কোর 3-র ক্লাস শুরু করব। এটাই তোমাদের প্রথম ক্লাস। কোর্স টাইটেল অ্যাগ্রেরিয়ান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি অফ মডার্ন ইন্ডিয়া। প্রথমেই আমরা দেখব এই পেপারের অবজেক্টিভিটি, অর্থাৎ উদ্দেশ্যটা কি, কোন উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। এই পেপারের মূল উদ্দেশ্য ঔপনিবেশিক আমলে ভারতীয় অর্থনীতির পরিবর্তনগুলোকে বোঝা, অর্থাৎ সাবেকি ভারতীয় অর্থনীতির উপর ব্রিটিশ ঔপনিবেশিক নীতির প্রভাব এবং প্রতিক্রিয়া। আমরা জানি যে কোনো দেশের অর্থনীতির 3টি উৎস: কৃষি, শিল্প এবং বাণিজ্য। আমরা দেখব ঔপনিবেশিক আমলে ভারতের এই 3টি ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছিল। এরপর আমরা আলোচনা করব আউটকাম, অর্থাৎ এই পেপার পড়ে আমরা কি জানব। সেক্ষেত্রে আমি বলবো ঔপনিবেশিক কৃষি এবং শিল্পনীতি একই সাথে ভারতের যে সাবেকি কৃষি এবং শিল্পনীতি, এই দুটোই আমরা জানতে পারব। একই সাথে ঔপনিবেশিক আমলে সাবেকি অর্থনীতিতে কি পরিবর্তন এসেছিল, সেই পরিবর্তনগুলোকে আমরা চিহ্নিত করতে পারব। যে অবজেক্টিভিটির কথা আমরা বললাম, সেই অবজেক্টিভিটিকে সামনে রেখে যদি আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই, তাহলে দুটো বিষয়ের উপরে আমাদের আলোকপাত করতে হবে। প্রথম কথা হচ্ছে রোল অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান ইকোনমি। 2 নম্বর কথা হচ্ছে কলোনিয়াল ইন্টারভেনশন ইন ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ ভারতের যে চিরাচরিত অর্থনীতি এবং সেই অর্থনীতিতে কৃষি ব্যবস্থা কি ভূমিকা পালন করত, শিল্প কী পর্যায়ে ছিল, ব্যবসা বাণিজ্য কী পর্যায়ে ছিল, সেটা আমাদেরকে জানতে হবে। একই সাথে ঔপনিবেশিক আমলে এই প্রত্যেকটা ক্ষেত্রেই কি কি পরিবর্তনগুলো এসেছিল, এই পরিবর্তনগুলোকে বোঝার লক্ষ্যেই আমাদেরকে এগোতে হবে। একই সাথে এই পরিবর্তনগুলোর ফলে ভারতীয় সমাজে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, ভারতীয় চাষির জীবনে কি পরিবর্তন হয়েছিল, এইগুলো আমাদেরকে বুঝতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই পুরো সিলেবাসটাকে কয়েকটা ইউনিটে ভাগ করা হয়েছে। আমরা এইবার প্রত্যেকটা ইউনিট ধরে ধরে আলোচনা করব। প্রথম ইউনিটের নামকরণ করা হয়েছে ইস্যুস অ্যান্ড প্রবলেমস অফ ইন্ডিয়ান ইকোনমি। এই ইউনিটে মূলত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিগুলো, বিভিন্ন হিস্টোরিক্যাল স্কুলগুলো আলোচনা করতে হবে। দ্বিতীয় ইউনিট নামকরণ করা হয়েছে রোল অফ এগ্রিকালচার ইন সোসাইটি অ্যান্ড ইকোনমি, কলোনিয়াল ইন্টারভেনশন ইন ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ এই পেপারে বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থাগুলো এবং যেমন ধরো চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত, রায়তওয়ারি ভূমি বন্দোবস্ত, মহলওয়ারি ভূমি বন্দোবস্ত, এইগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। এবং এগুলোর যে ফিচার্স এবং এইগুলোর যে প্রতিক্রিয়া, গ্রামীণ সমাজের উপরে কী প্রতিক্রিয়া ফেলেছিল,
কৃষককুলকে কিভাবে প্রভাবিত করেছিল, সামগ্রিকভাবে ভারতীয় সমাজ এবং অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল, এটা আলোচনায় আসবে। একই সাথে আলোচনা আসবে ঔপনিবেশিক আমলে যে কৃষির বাণিজ্যিকীকরণ ঘটল, কেন সেই বাণিজ্যিকীকরণ, সেই বাণিজ্যিকীকরণের চরিত্র কেমন ছিল এবং ভারতীয় চাষির জীবনে সেই বাণিজ্যিকীকরণের প্রভাব কি পড়েছিল। একই সাথে আলোচনায় আসবে পতির জমি এবং অরণ্যের উপর ঔপনিবেশিক সরকারের নীতি। অরণ্যের উপর ঔপনিবেশিক সরকারের কি নীতি ছিল, পতির জমির উপরে কি নীতি ছিল। আর 4 নম্বর ইউনিটের মধ্যে আছে, 3 নম্বর ইউনিটের মধ্যে আছে ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফটস ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য কোশ্চেন অফ ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন। অর্থাৎ এই ইউনিটের মধ্যে মূল যেটা আলোকপাত করতে হবে তোমাদের, যেটা হচ্ছে অবশিল্পায়ন। দেশীয় যে বস্ত্রশিল্প ছিল সেই বস্ত্রশিল্পের অবক্ষয়। প্রশ্ন ওঠে যে সত্যই কি অবক্ষয় ঘটেছিল, এই প্রশ্নগুলো আসবে। অর্থাৎ বিতর্কটা মেনলি আলোচনার মধ্যে আসবে, যে অবশিল্পায়ন বিতর্ক এবং অবশিল্পায়নের কারণ এবং এর প্রতিক্রিয়া। আর 4 নম্বর ইউনিটে আছে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। এই সময় ভারতের ক্ষেত্রে যে সমস্ত শিল্পগুলো বিকাশ ঘটেছিল, যেমন ধরো লৌহ ইস্পাত শিল্প, জুট, এইসব যে শিল্পগুলো, এই শিল্পগুলোর যে গ্রোথ, এটা আলোচনার মধ্যে আসবে। লাস্ট যেটা 5 নম্বর ইউনিটের মধ্যে আছে, সেটা হচ্ছে রেলওয়েজ অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। খুব ইন্টারেস্টিং একটা ইউনিট। ভারতীয় রেলপথের পত্তন কেন হলো, তার উদ্দেশ্যটা কী ছিল, কোম্পানির কী উদ্দেশ্য ছিল, এর বিস্তারটা কেমন ছিল, অর্থাৎ কীভাবে এখানে রেলপথ গড়ে উঠেছিল, তার যে বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনার মধ্যে আসবে, এবং ভারতীয় অর্থনীতির উপর রেলের প্রভাব। এইভাবে 5টা ইউনিটে পুরো সিলেবাসটা ভাগ করা হয়েছে। আমরা এই প্রত্যেকটা ইউনিটকে ধরে ধরে আলোচনা শুরু করব। ঠিক আছে, আজ তাহলে এখান পর্যন্তই। থ্যাংক ইউ।